হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বিকেলে তৈরি করেছিলাম আলু পুরি, আর সেটি তোমাদের সাথে শেয়ার করব। আলু পুরি কিন্তু সাধারণত প্রতিটি মেয়েই তৈরি করতে পারে, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি রাইস কুকারে যে কাপ থাকে সেই কাপের 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর আমি হাফ চামচের একটু বেশি আমি এখানে ব্যবহার করেছি চিকেনের মশলা, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ। আর পেঁয়াজ এখানে আমি 2টা ব্যবহার করেছি, আর রসুন কুচি আমি ব্যবহার করেছি 2 কোয়া, আর কাঁচামরিচ দিয়েছি 1টা। তোমরা চাইলে তোমাদের ঝাল অনুযায়ী সেই পরিমাণ মতোই কাঁচামরিচটা ব্যবহার করতে পারো এবং মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো মতো মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি আলু ব্যবহার করব। এই আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটু পরিমাণে লবণ দিয়ে। তারপরে এটা আমি গরম অবস্থায় ভালো করে মথে নিয়েছি। আলুটা দিয়ে আমি এটা আবার ভালো মতো মিক্সড করে নিব। আর এখানে আমি অল্প অল্প করে পানি ব্যবহার করব। এখানে আমি রুম টেম্পারেচারে যে নর্মাল পানি আমরা খেয়ে থাকি সেই পানিটাই ব্যবহার করেছি। এখানে কোনো কুসুম গরম বা গরম পানি ব্যবহার করার দরকার নেই। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, কিন্তু আমার 1 কাপ পানি লাগেনি, আমার হাফ কাপের একটু বেশি পানি লেগেছে। এটা মথা হয়ে আসলে আমি হাতে একটু তেল নিয়ে এটাকে আবার ভালো মতো মেখে এটাকে আমি মথে নেব। মথা হয়ে আসলে আমি হাতে একটু তেল ভালো মতো মেখে এটার গায়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবার ফিরে এসে এটা আমি আবার একটু ভালো করে মথে নেব। এই পর্যায়ে এসে তুমি যদি এই ডোটাকে মথে নাও তাহলে এই আলু পুরিটা ভিতরে খুবই সফট হবে আর উপরে খুবই ক্রিসপি হবে। আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। আর আলগা যে ময়দাটা সেটা আমরা খুবই অল্প পরিমাণে ব্যবহার করব। আর যারা আমার মতো একদম পারফেক্ট পুরি শেপ তৈরি করতে পারো না, তারা আমার মতো এই ফাঁকিবাজি কাজটা করতে পারো। এখানে আমি একটা জারের মুখা দিয়ে এটাকে আমি সুন্দর মতো সার্কেলভাবে কেটে নিয়েছি। বেলা শেষ হয়ে গেলে এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই পুরিগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। হাই হিটে কখনই পুরি ভাজতে যাবে না, তাহলে উপরে তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে পুরিটা খেতে একদম ভালো লাগবে না, একটা ময়দা ময়দা কাঁচা গন্ধ থাকবে। আমি প্রতিটা পুরি 3 মিনিট করে 2 পাশ ভালো মতো ভেজে নিয়েছি। আমার পুরিগুলো ভাজা হয়ে আসছে, আমি প্রায় সবগুলো পুরি ভেজে ফেলেছি। আমি আবারও বলছি, পুরি ভাজার সময় তোমরা অবশ্যই চুলার হিটটা মিডিয়াম রাখবে, হাই হিটে কখনোই ভাজবে না। এই তো আমার তৈরি হয়ে গিয়েছে গরম গরম আলু পুরি। এই পুরিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, খুবই মজা। তোমরা চাইলে একবার বাসায় তৈরি করতে পারো, আর বাসায় তৈরি করে তোমাদের কাছে কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। আমি এখানে একটা পুরি ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।